আগের এপিসোডে দেখেছিলাম কিডোমা গার্লস ওয়াশরুমে এন্ট্রি করেছিল অ্যান্ড ওর নোজ দিয়ে ব্লিডিং হচ্ছিল। এরপর আমরা অ্যাম্বুলেন্স দেখি যেটা ওর জন্য এসেছিল। তারপর দেখি জিমিন আর লি দুজন শক ছিল বিকজ ওদের বস একটি মেয়ের জন্য টেনশন করছিল। অ্যাকচুয়ালি মোশিং নিজের বডির জন্য টেনশন করছিল। তাই সে কিডোমাকে বোঝায় যে দেখো তোমাকে সব সময় ইনহেলার ইউজ করতে হবে, তা না হলে তুমি মারা যাবে, কারণ আমার বডি অনেক বেশি উইক। তো তখন কিডোমা মুশিং এর দিকে রাগী চোখে দেখছিল, যার কারণে সে চুপ হয়ে যায়। নেক্সট সিনে দেখি তারা দুজন বাইরে বসেছিল, যেখানে মুশিং আবারও কিডোমাকে ইনহেলার দেওয়ার ট্রাই করে অ্যান্ড ও বাধ্য হয় সেটা নিতে। এরপর কোল্ড ড্রিঙ্ক অর্ডার করে, কিন্তু মুশিং মানা করে দেয় এটা বলে যে দেখো আমার বডির কন্ডিশন ভালো না যে আমি যা কিছু খেতে পারবো, আর তা না হলে আমার বডি আরো বেশি উইক হয়ে যাবে। তো কিডোমা আবারও মোশিং এর উপরে রেগে যায়। বাই দ্য ওয়ে, আজ মোশিং এর জব ইন্টারভিউ ছিল যেটা কিডোমাকে দিতে হবে, আর মোশিং এর ফোর্স করায় ও ওই রেস্টুরেন্টের সামনে আসে যেখানে তাকে জব ইন্টারভিউ দিতে হবে। কিডোমা রেস্টুরেন্টটি দেখে শকড হয়, কারণ এটা ওর ড্যাডের নিউ রেস্টুরেন্ট ছিল। আর হওয়ার কি, এমনিতেও কিডোমা তার ড্যাডকে লাইক করে না, তাই ও রেস্টুরেন্টের ভেতরে এসে সব ডিশের খারাপ রিভিউ দিতে থাকে যে তোমরা এরকম খারাপ ডিশ কিভাবে বানাতে পারো, তোমরা শুধু লোকেদের চিট করো, তোমাদের ব্রাঞ্চের সব রেস্টুরেন্ট একটাও ডিশ ভালো না, তাই এক্ষুনি তোমাদের বসকে কল করো, আমি ওনার সাথে কথা বলতে চাই। তো তখন ওয়েটার তাকে অনেক বোঝায়, ম্যাম আপনি প্লিজ শান্ত হও, কিন্তু কিডোমা চুপ হতে চায় না। তো তখন কিডোমার ড্যাড মানে মিস্টার ইউয়ান সেখানে আসে আর বলেন, মাফ করবেন, আমি আপনার কি হেল্প করতে পারি, কারণ আমি এখানে চেয়ারম্যান, তাই আপনি আমাকে আপনার প্রবলেম বলুন। তো কিডোমা মনে খুশি হয়ে বলে, আমি জানতাম একদিন আপনি আমাকে সরি বলবেন। এরপর সে এক্সপ্লেন করে এখানের খাবার একদম ভালো না। মিস্টার ইউ বলে, ঠিক আছে আমরা অন্য ডিশ করে দিচ্ছি আপনার জন্য, কিন্তু কিডোমা মানা করে দেয়। তার সাথে সে ফ্ল্যাশব্যাক মনে করে বলে যে আমি পাশ করার পরও আমাকে আপনি বকা দিয়ে বলেছিলেন কেন তুমি ফার্স্ট বা সেকেন্ড করলে না, তার সাথে আমাকে কারও চালাতে দেননি। এই জন্য সে ড্যাডকে আরো বেশি করে ইনসাল্ট করতে থাকে। ওয়েটার মিস্টার ইয়নকে কিছু বলছিল, তখন মিস্টার ইয়ন তাকে বকা দিয়ে চুপ করিয়ে দেয়। এটা থেকে কিডোমা তার ড্যাডকে বলে, আপনি শুধু লোকেদের ভয় দেখাতে পারেন, জানি না আপনি নিজেকে কি ভাবেন। আরো অনেক কিছু বলে সেখান থেকে চলে যায়। বাইরে এসে সে খুশি হয়ে বলে, আমি কবে থেকে আমার ড্যাডকে এই সব কথা বলতে চাইতাম। তো তখনই মোশিং কল করে। তো তখন কিডোমার মনে পড়ে, আরে আমাকে তো এখানে ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, কিন্তু আমি তো এখানে রিভিউ দিয়ে দিলাম। তো এরপর মোশিং বলে, কেমন ইন্টারভিউ হলো, তুমি কি পাশ করেছো? তো তখন কিডোমা মিথ্যে করে বলে যে ওরা অনেক কম স্যালারি দিচ্ছে, তাই আমি অন্য কোনো জব খুঁজে নেব, তুমি টেনশন করো না। এরপর সে কল কাট করে দেয়। এরপর মোশিংকে কিডোমার বাড়ির সামনে দেখি, যেখানে মোশিংকে কিডোমা হয়ে থাকতে হবে, কিন্তু সে ভেতরে যাওয়ার আগে অনেক বেশি ভয় পাচ্ছিল। বাড়ির ভেতরে কিডোমার স্টেপ মমকে দেখি যে রিল্যাক্স করছিল বাইরে বসে, আর যখনই তিনি ডোর ওপেনের শব্দ শোনে অ্যান্ড তিনি দেখে কিডোমা এসেছে, তো তখন তিনি শকড হয় আর বলে, এ তো এত জলদি বাড়ি ফেরার কথা নয়। অন্যদিকে মোশিং কিডোমার স্টেপ মমকে দেখে শকড হয়, মানে তারা দুজন দুজনকে দেখে ভয় পাচ্ছিল, আর ভয়ে ভয়ে তারা দুজন দুজনকে দেখছে। স্টেপ মম মনে বলে, এমনিতেও ও আমাকে হেট করে, আর আজ আমাকে রুমের বাইরে দেখে ফেলেছে, তাই ও অবশ্যই আমার উপরে রাগ দেখাবে। অন্যদিকে মোশিং মনে বলে, প্লিজ উনি যেন আমাকে আবার কোশ্চেন না করেন। স্টেপ মম ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তুমি কি চিপস খাবে? তো তখন মোশিং বলে, না আপনি খান, আর জিজ্ঞেস করার জন্য থ্যাঙ্কস। তো এটা শুনে স্টেপ মম অবাক হয় আর বলে, ও কি আমায় থ্যাঙ্কস বললো, মানে এরকম মিরাক্কেল হলো কিভাবে? মোশিং জলদি করে স্লিপার পরে সেখান থেকে চলে যায়। তো তখন স্টেপ মম ওকে শুধু অবাক হয়ে দেখতে থাকে যে আজ ওর হলোটা কি। অন্যদিকে কিডোমাকে দেখি যে মোশিং এর বাড়ির আশেপাশে এরিয়া দেখতে দেখতে যাচ্ছিল আর বলে, এগুলো কেমন বাড়ি, জানি না লোকেরা এখানে থাকে কি করে। আর সে যখন মোশিং এর বাড়ির সামনে আসে, তো সে তখন বাইরে মোশিং এর ফাদারকে দেখে। তিনি কিডোমাকে নিজের ম্যাজিক ট্রিক্স দেখায়। এরপর তিনি সফট ড্রিঙ্ক দেয়, এটা বলে যে বলো তো আমার ম্যাজিক ট্রিক কেমন লাগলো তোমার? তো তখন সে বলে, হ্যাঁ ভালো ছিল। তখনই আন্টলি
মুশিং এর ফাদারকে ডাক দেয়, যার কারণে ড্যাড তাকে রেখে সেখান থেকে চলে যায়। আন্ট লিকে দেখে কিডোমার মুশিং এর কথা মনে পড়ে, যে মুশিং আমাকে বলেছিল আমি যেন তার সামনে চুপ থাকি, কিন্তু কিডোমার হ্যাবিট ছিল অন্যরকম। তাই আন্ট লি যখন ফ্রিতে জিনিস নিয়ে যাচ্ছিল, তো তখন কিডোমা ওনাকে স্টক করে বলে এই সব জিনিসের পেমেন্ট করো। আন্ট লি বলে তুমি অবশ্যই আমার সাথে মজা করছো, ঠিক আছে এবারে সরো, আমাকে যেতে দাও। কিন্তু ও সাইড হয় না, বরং ওনার ক্লোজে গিয়ে ওনাকে ভয় দেখায়, এটা বলে যে তুমি অনেক দাদাগিরি করেছো, কিন্তু আমি কখনো কিছু বলিনি, কিন্তু এখন এই সব চলবে না। আজকের পর থেকে আপনি যেই জিনিস নেবেন সেটার পেমেন্ট করতে হবে, তা না হলে। এরপর সে ক্যাম্প বোতল বিচ করে দেখায়। এটা দেখে আন্ট লি অনেক বেশি ভয় পায় অ্যান্ড তিনি তখন ভয়ে পেমেন্ট করে দেয়। কিন্তু তখনই সেখানে ড্যাড আসে অ্যান্ড তিনি এই সব কিছু দেখে কিডোমাকে বকা দিয়ে বলে বড়দের সাথে রুড বিহেভ করতে নেই। এরপর তিনি কিডোমাকে নিজের রুমে যেতে বলে। তারপর তিনি আন্ট লির কাছে মাপ চায়, কিন্তু আন্ট লি তখনও ভয়ে চুপ ছিল। এরপর তিনি যাওয়ার সময় বলেন মুশিং এর অবশ্যই কোনো ভূতে ভর করেছে। নেক্সট সিনে দেখি মুশিং কিডোমার ওয়াশরুম দেখে শক ছিল অ্যান্ড খুশিও হয় আর বলে ওয়াও, এটা কত বড় আর কত সুন্দর। আর যখন ও বার্থ নিতে যাবে, তো তখন ওর মনে পড়ে যে কিডোমাও তো ওর মতো শাওয়ার নিতে পারে, এই জন্য ও জলদি চায় তাকে মেসেজ করতে। অন্যদিকে কিডোমা মন দিয়ে বাটনটিকে দেখছিল আর তারপর বলে এই তো আমার শার্টের বাটন। তখন ওর মুশিং এর কথা মনে পড়ে, সে বলেছিল হিসেবটা তাহলে সমান সমান হলো। তখন কিডোমা বলে এর মানে মুশিং সেই মেয়েটি যে ওয়াশরুমে লক ছিল অ্যান্ড আমি তাকে আনলক করেছিলাম, আর মুশিং সেদিন আমাকে বাটন ফেরত দিতে এসেছিল নাকি লাভ লেটার। এরপর সে রুমে আসে আর নিজের ফ্রেন্ডদের জিজ্ঞেস করে যদি কোনো মেয়ে তার বাটনকে নিজের কাছে যত্ন করে রেখে দেয় এর কি মানে। ফ্রেন্ড বলে এর মানে ওই মেয়েটি তোমাকে লাইক করে। তো এটা শুনে কিডোমা খুশি হয়ে বলে আমি জানতাম মুশিং আমাকে মনে মনে লাইক করে। তখনই মুশিং এর মেসেজ আসে যে কিডোমাকে বলছিল তুমি শাওয়ার নিতে পারো না, মানে আমি তোমাকে পারমিশন দিচ্ছি না। তো তখন কিডোমা বলে এক্সকিউজ মি, আমি অলরেডি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর তাই এখন শাওয়ার নিতে কোনো প্রবলেম নেই, আর তুমি টেনশন করো না, আমার তোমার বডির উপরে কোনো ইন্টারেস্ট নেই। তো এটা শুনে ও চুপ হয়ে যায়। এরপর মুশিংকে দেখি সে শাওয়ার করার জন্য রেডি হচ্ছিল অ্যান্ড ও কিডোমার বডি দেখে ব্লাশ করছিল অ্যান্ড এরপর ও শাওয়ার নিতে চলে যায়। অন্যদিকে কিডোমা যখন ওয়াশরুমে আসে সে শকড হয়ে যায় এটা দেখে, এই বাথরুমটা অনেকটাই ছোট। তো তখনই মুশিং এর মম আসে একসাথে শাওয়ার করার জন্য। কিডোমা যখন এই রিজন জিজ্ঞেস করে তখন তিনি বলেন আমরা তো রোজ একসাথে শাওয়ার করি যাতে জল কম খরচ হয়, আর এই আইডিয়াটা তোমার ছিল। এটা শুনে কিডোমার শকড হয় অ্যান্ড ও মুশিং এর মমকে বাইরে যেতে বলে অ্যান্ড ও নিজেই ওয়াশরুমে চলে যায় শাওয়ার করার জন্য। সে যখন রুমে আসে তখন সে বলে মুশিং অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখনো সে ওর মমের সাথে শাওয়ার করে। তো তখনই মুশিং ওকে মেসেজ করে বলে তুমি উইকেন্ডে প্লিজ ড্যাডের সাথে মার্কেটে যাবে ওনাকে হেল্প করতে। এরপর সে বলে আমার পেরেন্টস তোমাকে সন্দেহ করছে না তো? কিডোমা বলে না। এরপর কিডোমা মুশিংকে সেম কোশ্চেন জিজ্ঞেস করে, এর উত্তরে মুশিং বলে জানি না, কিন্তু তোমার স্টেপ মম কান্না করছিল। এরপর ফ্ল্যাশব্যাক দেখি স্টেপ মম কান্না করে কিডোমার ড্যাডকে কল করে বলে কিডোমা আজ আমাকে থ্যাঙ্কস বলেছে, কিন্তু এই কথা রিয়েল কিডোমা জানে না। সে শুধু এটা ভেবে খুশি হয় যে মুশিং যেমন ভাবেই হোক তার স্টেপ মমকে কান্না করিয়েছে, এতে সে অনেক বেশি হ্যাপি হয়। এরপর দেখি মুশিং এর মাদার রুমে আসে। তো তখন কিডোমা বিরক্ত হয়ে মমকে বলে আপনি কি ডোর নক করে আসতে পারেন না? এ কথা শুনে মুশিং এর মম শকড হয় আর মুশিংকে দেখে তার অদ্ভুত লাগে। মুশিংকে তিনি সরি বলে। এরপর তিনি মুশিংকে মেডিসিন দিয়ে সেখান থেকে চলে যায়। কিডোমা প্রথমে মেডিসিনকে ডাস্টবিনে ফেলে দিতে যাচ্ছিল, তখন তার মনে হয় এই মেডিসিনটা মুশিং এর বডির জন্য কতটা দরকার, তাই সে সেটা খেয়ে নেয়। আর সে যখন ওর হেয়ার ড্রাই করছিল এতে ওর অনেক বেশি প্রবলেম হচ্ছিল আর তার সাথে সে অনেক বিরক্ত হয়। এরপর মুশিং এর পেরেন্টস কে দেখি তারা নিজেদের মধ্যে কথা বলছিল যে আজকাল মুশিং এর বিহেভ অদ্ভুত লাগছে, সিম কাট হয়। আর আমরা মর্নিং এর সিন দেখি যখন মুশিং কিডোমার ড্রেসিং রুমে আসে সে অনেক বেশি শকড হয়, কারণ রুমটি অনেক বড় ছিল অ্যান্ড ওখানে সব জিনিস ব্র্যান্ডেড ছিল। অন্যদিকে মুশিং এর রুমে অল্প কিছু ড্রেস ছিল, যার থেকে কিছু জিনিস বের করে কিডোমা ওই ড্রেসগুলোকে কাট করতে থাকে যাতে সে তার স্টাইলে পরতে পারে। তখনও হেয়ারের কারণে বিরক্ত হচ্ছিল। অন্যদিকে মুশিং নিউ ইউনিফর্ম বার করে সেটি পরে নেয় আর সে স্কিন কেয়ার করে একদম মেয়েদের মতন। তার সাথে সারপ্রাইজও ছিল যে কিডোমার কাছে সবকিছু ব্র্যান্ডেড। অন্যদিকে
কিডোমা আইস লেন্স লাগাচ্ছিল অ্যান্ড ও যখন হেয়ার সেট করছিল এতে সে বিরক্ত হচ্ছিল। তো তখন ওর মাথায় একটা আইডিয়া আসে, আর তার মাথায় কি আইডিয়া আসে সেটা আমরা পরে জানতে পারবো। এরপর দেখি যখন মুশিং রেডি হয়ে নিচে কিচেনে আসে, সে কিছুই বুঝতে পারছিল না যে ও কি দিয়ে কুক করবে। মানে সবকিছুই ডিফারেন্ট ছিল অ্যান্ড টিয়ের পুরো কালেকশন সেখানে ছিল। এরপর সে এগ দিয়ে কিছু ডিশ বানায় যেটা ও অনেক কিউট ভাবে তৈরি করে। আর যখন টিয়ের দরকার পড়ে তখন সে একটি টি কেক ভেঙে ওই ডিশের মধ্যে দিয়ে দেয়। আর সে যখন লাঞ্চ প্যাক করে কিচেন থেকে বাইরে আসে, সে সামনে স্টেপ মমকে দেখে। স্টেপ মম সারপ্রাইজ ছিল কিডোমাকে কিচেন থেকে বাইরে আসতে দেখে। তার সাথে এটা দেখে যে ও নিজের জন্য লাঞ্চ রেডি করেছে। কিডোমা স্টেপ মমকে বলে কিচেনে আরো আছে, যদি আপনি খেতে চান তাহলে সেখান থেকে নিতে পারেন। এরপর সে জলদি করে সেখান থেকে চলে যায় অ্যান্ড স্টেপ মম খুশি হয়ে কিচেনে আসে আর বলে ওয়াও, অনেক ভালো স্মেল আসছে। এরপর তিনি ওই ডিশটাকে খাওয়ার জন্য রেডি করে। আর তিনি যখন বাইরে আসে, কিডোমার ড্যাড বলে তুমি আমার টি কেককে ভালোভাবে রেখেছো তো? ওটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ, যেটা আমি অনেক দূর থেকে অর্ডার করেছি কোনো স্পেশাল গেস্টকে দেওয়ার জন্য। তো এটা শুনে স্টেপ মম যখনই টি কেকটি দেখে তিনি অনেক বেশি শকড হয় আর ভাবতে থাকে এখন তিনি তার হাজবেন্ডকে কি জবাব দেবে। এরপর মিস্টার ইউ কে দেখি, তিনি অনেক বেশি রেগে আছে এটা দেখে যে টি কেক ভেঙে গেছে অ্যান্ড ওনার মনে হয় এটা কিডোমা জেনে বুঝেই করেছে। স্টেপ মম কিডোমা ড্যাডকে অনেক বোঝানোর ট্রাই করে। নেক্সট সিনে দেখি মুশিং এর প্যারেন্টসকে। মম মুশিংকে ব্রেকফাস্টের জন্য ডাক দেয়। তো তখন তারা মুশিংকে কোথাও যেতে দেখে। তাকে দেখে মম অ্যান্ড ড্যাড শকড হয় এবং তারা তাকে উইন্ডো দিয়ে দেখে যে মুশিং নিজের লুক চেঞ্জ করে নিয়েছে। এরপর বাস স্ট্যান্ডের সিন দেখি। মুশিং বাসে ওঠে, অন্যদিকে কিডোমাও নিজের বাইকে করে স্কুল যাচ্ছিল। মুশিং অনেক বেশি খুশি ছিল। তখন সে বুলি বসকে দেখে শকড হয় আর বুলি বসও ওকে দেখে শক ছিল যে এ এখনো পর্যন্ত বেঁচে আছে। তখন মুশিং এর মনে পড়ে যে এই ব্যক্তিটির কারণে কিডোমা পুলে পড়ে গিয়েছিল। এরপর ওর মনে পড়ে কিডোমা একবার তাকে বলেছিল বাই চান্স যদি ওর অ্যানিমালস এর সাথে দেখা হয় তো তখন তুমি শুধু তার দিকে রাগী ভাবে দেখবে। তো তখন মুশিং এমনটাই করে, মানে ও অনেক সাহস নিয়ে বসের দিকে রাগী চোখে দেখতে থাকে। বস প্রথমে তো ভয় পায় কিন্তু পরে বসও নিজের আইস বড় করে ওকে দেখতে থাকে। মানে ওরা দুজন একে অপরকে রাগী ভাবে দেখছিল, এমনকি ভয় তারা দুজনেই পাচ্ছিল কিন্তু তারা দুজন হারতে চাইছিল না। মুশিং যখন ভাবে আমার কি তার সাথে কথা বলা উচিত, আর সে যখন বুলি বসের দিকে যেতে থাকে ওকে দেখে বুলি বস ভয়ে বাস থেকে নেমে পালিয়ে যায়। সিন কাট হয়। এরপর স্কুলের সিন দেখি যেখানে সব স্টুডেন্ট এন্ট্রি করছিল। তখন আমরা সেই মেয়েটিকে দেখি যে সব সময় মুশিংকে বুলি করে অ্যান্ড ও নিজের ফ্রেন্ডকে বলছিল যে আজ জিয়ানের জন্য আমি রেডি হয়ে এসেছি। তো তখনই কিডোমা ফুল স্পিডে নিজের বাইক নিয়ে এন্ট্রি করে। তো তখন ওই মেয়েটি বলে এই বাইকটা তো কিডোমার, কিন্তু আজকে ওকে এত চেঞ্জ দেখাচ্ছে কেন? তখনই টিচার আসে আর তিনি ওই মেয়েটিকে বকাবকি করতে থাকে বিকজ ও সেসব জিনিস পরে এসেছিল যেগুলো স্কুলে অ্যালাউ নেই। এরপর তারা যখন চলে যায় টিচার তখন কিডোমাকে যেতে দেখে। তো তখন তিনি তাকে স্টপ করে অ্যান্ড তিনি শকও ছিল বিকজ কিডোমা আজ ফুল ইউনিফর্ম পরে এসেছিল। উনি তো বিলিভ করতে পারছিল না যে সে এত তাড়াতাড়ি চেঞ্জ হলো কিভাবে। মুশিং বলে আমি কি এখন যেতে পারি? তো তখন টিচার তাকে যাওয়ার পারমিশন দেয়। মুশিং নিজের ক্লাসের দিকে যাচ্ছিল। তো তখনই পিছন থেকে কিডোমা আওয়াজ দেয়। তাকে দেখে মুশিং তো শক। কিডোমা বলে বলো তো আমাকে আজ কেমন দেখাচ্ছে, হ্যান্ডসাম লাগছে না তো? এটা দেখে মুশিং তো চুপ হয়েছিল। কিডোমা বলে দেখো তোমার হেয়ার অনেক বড় ছিল আর তাই আমি কাট করে দিয়েছি, তুমি মাইন্ড করবে না। আর সে স্মাইল করে সেখান থেকে চলে যায়। মুশিং এর তো তার উপরে অনেক বেশি রাগ হয়, এত বেশি যে নিজের হাতকে বিচ করতে থাকে।